মাথার দাম 1 কোটি। ছত্তিশগড়ে নিহত কুখ্যাত মাও কমান্ডার অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তার ডেডলাইনের মধ্যেই নিহত মাও নেতা হিদমা। অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ছত্তিশগড়ের সীমান্তবর্তী এলাকায় এনকাউন্টার, পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত মোস্ট ওয়ান্টেড মাও কমান্ডার হিদমা। ছত্তিশগড়ের সুকমায় নিহত হয়েছেন মাও কমান্ডার মাধবী হিদমা। আত্মসমর্পণের জন্য মাওবাদীদের 30শে নভেম্বর পর্যন্ত অমিত শাহ ডেডলাইন বেঁধে দিয়েছিলেন। ছত্তিশগড়ে এনকাউন্টারের ঘটনায় হিদমা ছাড়াও আরো 5 মাওবাদী নিহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। হিদমার সঙ্গে স্ত্রী মাও নেত্রী রাজেও নিহত। মাথার দাম ছিল 40 লক্ষ টাকা। लूरी सीताराम जिला मूलतः आंध्र प्रदेश राज्य का जिला है। उधर एक पुलिस नक्सली मुठभेड़ में 6 माओवादियों को मारे जाने का जानकारी आंध्र पुलिस ने कंफर्म किया। उनकी शिनाख्ती में सबसे मोस्ट वांटेड मोस्ट कैडर माधवी हिडमा, वर्तमान में सेंट्रल कमेटी मेंबर और पूर्व में PLG पटना नंबर 1 का कमांडर भी रहा। न सिर्फ बस्तर इलाका में नक्सल विरोध अभियान के दृष्टिकोण से संपूर्ण भारतवर्ष में एक खूंखार। কলকাতায় এবার তিহার জেলের কুখ্যাত আসামি রিপন স্ট্রিট থেকে ওই কুখ্যাত গ্যাংস্টারকে গ্রেফতার করল পুলিশ। পার্ক স্ট্রিট থানার পুলিশের সাহায্য নিয়ে দিল্লি পুলিশ তারা অভিযান চালায় এবং রিপন স্ট্রিট থেকে ওই কুখ্যাত গ্যাংস্টারকে গ্রেফতার করে। উত্তরপ্রদেশের বাসিন্দা সোহরাবের বিরুদ্ধে খুন সহ একাধিক মামলা রয়েছে এবং 6 মাস আগে প্যারোলে মুক্তি পেয়ে 8 জেলে ফেরেন এই সোহরাব। তারপর থেকেই তার খোঁজে পার্ক স্ট্রিট থানার পুলিশকে নিয়ে দিল্লি পুলিশ অভিযান চালায় এবং তাকে রিপন স্ট্রিট থেকে গ্রেফতার করা হয়। এই সম্পর্কে আরো জানবো। আবির দত্ত এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, এর আগে কিছুদিন আগে রাজস্থানের এক গ্যাংস্টারকে কলকাতা থেকে ধরা হয়েছিল, আর এবার তিহার জেলার এক কুখ্যাত দুষ্কৃতী, সেও কলকাতার রিপন স্ট্রিট, সেখান থেকে তাকে গ্রেফতার করা হলো। এখানেই প্রশ্ন উঠছে আবির, যে এই গ্যাংস্টারেরা একের পর এক কলকাতাকেই কেন সেফ প্যাসেজ হিসেবে ব্যবহার করছে? দেখো, শুরুতেই তোমায় বলি যে কুখ্যাত গ্যাংস্টার গ্রেপ্তার হলো কলকাতা থেকে, এবং যাকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে 1টি 2টি নয়, কমপক্ষে 4 থেকে 5টি খুনের অভিযোগ রয়েছে। এবং এই মোহাম্মদ সৌরভ যাকে গ্রেপ্তার করা হয়েছে সে তিহার জেলে ছিল এবং সেখান থেকে প্যারোলে গত 1 জুলাই সে প্যারোল পায় এবং তারপর নির্দিষ্ট সময়ের পরে সে আর দিল্লি তিহার জেলে আর না ফিরে সে পালিয়ে যায়। এরপরে তাকে খুঁজছিল কারা? উত্তরপ্রদেশ পুলিশ, দিল্লি স্পেশাল সেল, উত্তরপ্রদেশের STF, এবং এরপর দিল্লি স্পেশাল সেল ইতিমধ্যে এলো কলকাতাতে এবং কলকাতাতে পার্ক স্ট্রিট থানার সাথে তারা কথা বলে রিপন স্ট্রিট থেকে তাকে ইতিমধ্যে ধরা হয়েছে। সরাসরি একটি ছবি দেখাবো। উত্তরপ্রদেশের নাম্বার প্লেটের একটি গাড়ি পার্ক স্ট্রিট থানার সামনে এবং অফিসাররা ইতিমধ্যে রয়েছেন। প্রবীর থেকে বলবো দেখানোর জন্য। পার্ক স্ট্রিট থানার ভেতরে ইতিমধ্যে মোহাম্মদ সৌরভকে রাখা হয়েছে। কি অভিযোগ তার বিরুদ্ধে? সে সহ তার বেশ কয়েকজন ভাই রয়েছে যারা সক্রিয়ভাবে গ্যাংস্টার, একাধিক খুন তারা করেছে, এরকমই অভিযোগ তাদের নামে। তার মধ্যে একটি খুনের ঘটনায় সে কনভিক্টেড এবং তারপর 2011 সালে যেই ঘটনা ঘটেছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে কনভিকশন করা হয় বা তার সাজা ঘোষণা হয় এবং প্যারোলে সে যখন মুক্তি পায় তারপরে সে চলে আসে কলকাতায়। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, কলকাতায় রিপন স্ট্রিটে সে অন্য এক ব্যক্তির আই কার্ড ব্যবহার করে অ্যাপ বেস মোটর বাইক চালাচ্ছিল। কোনো না কোনোভাবে সে এখানে অ্যাপ বেস মোটর বাইক চালিয়ে কোনো না কোনোভাবে নিজের কি পরিচয় গোপন করে এখানে লুকিয়েছিল, নাকি তার অন্য কোনো উদ্দেশ্য ছিল সেটা জানার চেষ্টা চালানো হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে এটাও জানানোর চেষ্টা করছে এই কুখ্যাত গ্যাংস্টার যে তিহার জেলে ছিল সেখান থেকে বেরিয়ে আসার পরে কলকাতায় চলে এলো, সে আর তিহার জেলে ফিরল না। যার খোঁজ উত্তরপ্রদেশের পুলিশ থেকে আরম্ভ করে দিল্লি স্পেশাল সেল প্রত্যেকে করছিল এবং তারপর তাদের একটা ইনপুট যেটা পার্ক স্ট্রিট থানাকে দেওয়া হয়, তৎক্ষণাৎ রিপন স্ট্রিট থেকে গিয়ে তাকে ধরা হয়। চলে আসে উত্তরপ্রদেশ থেকে দিল্লি স্পেশাল সেলের টিম এবং তারা ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করছে পার্ক স্ট্রিট থানার ভেতরে এই মোহাম্মদ সৌরভকে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ যেমন রয়েছে, যেটা জানা যাচ্ছে BSP এক নেতা, তাকে খুনেরও অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে এবং জেলে বসেও বিভিন্ন রকম সিন্ডিকেট চালানো, বিভিন্ন রকম সিরিয়াল কিলারদের সঙ্গে যোগাযোগ করা, তাদের মাধ্যমে বরাত দিয়ে বিভিন্ন ধরনের খুনের ঘটনার পেছনেও কিন্তু তার যোগ রয়েছে, এমনটাই জানা যাচ্ছে। তবে যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্র থেকে, আজকে ট্রানজিট রিমান্ডে তাকে যাতে নিয়ে যাওয়া যায় দিল্লি স্পেশাল সেল সেই চেষ্টাই করবে এবং আদালতে পেশ করা হবে এই মোহাম্মদ সৌরভকে। অবশ্যই আর কি খবর পাওয়া যাচ্ছে এই গ্যাংস্টারের সম্পর্কে অবশ্যই জানবো আমি তোমার কাছে। এবং যে খবর আপনাদের জানাচ্ছি, 6 মাস আগে প্যারোলে মুক্তি পেয়েছিল এই কুখ্যাত দুষ্কৃতী এবং তারপর থেকে সে আর জেলে ফেরেনি। এখন প্রশ্ন হচ্ছে, এতদিন কোথায় গা ঢাকা দিয়েছিল এই গ্যাংস্টার?
এবং তারই খোঁজে দিল্লি পুলিশ এবার অভিযান চালায়। কলকাতার পার্ক স্ট্রিট থানার পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে রিপন স্ট্রিট থেকে তিহার জেলের এই কুখ্যাত গ্যাংস্টারকে গ্রেফতার করে পুলিশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।